আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমারও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখো, এখন আমি কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি শাক রান্না করব। তো শাকটা বসিয়ে দিলাম। তো দেখো, এখন লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এটা ভালো করে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। তো দেখো, পেঁয়াজ মরিচ আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এখন আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা, আমি একটা জালির সাহায্যে ঢেলে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কেটে রাখা একসাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। তো দেখো, এখন আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমার বোনকে বললাম আমাকে মাংসটা ধুয়ে দে, আর বলে ঠিক আছে আপু, মাংসটা তোমাকে ধুয়ে দিয়েছি, তুমি শাকটা নামিয়ে নাও। তো আমি এক এক করে শাকটা সুন্দর করে একটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম। তো তোমরা বলবো যে আমার শাক রান্নাটা কেমন হয়েছে। তো এখন আমি চলে যাব মাংসটা রান্না করতে। দেখুন, আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, তেজপাতা একসাথে, আদা রসুন ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো একসাথে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাংসগুলো। এখন মাংসগুলো আমি সুন্দর করে মশলার সাথে একসাথে দেখো মিশিয়ে নেব। তো দেখো, প্রায় আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন পানিতে। দেখো, একটু ঢেকে দেব, তারপর দিয়ে দেবো আমার সেই এক স্পেশাল মশলাটা নামানোর আগ দিয়া। তো দেখো, আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো তোমরাই বলবা যে আমার রান্নাটা কেমন হয়েছে, মাটির চুলায় রান্নাটা আমার কেমন হয়েছে। এখন আমি চলে যাব ভাত বাড়তে, বাচ্চাদের খিদা লাগছে। এখন বাচ্চাদের আমি ভাত দিয়ে দেবো, অনেকটা বেল হয়ে গেছে, 2টা বেজে গেছে। তো আমার ছেলেকে দিয়ে দিলাম প্রথমে ভাত। তো ভাতের সাথে আমি এক তরকারিটাও ওকে আমি দিয়ে দিলাম। দেখো, একসাথে দিয়ে দিলাম প্লেটের মধ্যে। দেখো তোমরা, ওখানে খেতে বসেছে আমার বাবা, তো আমার বাবাকেও দিয়ে দিলাম ভাত। আমার বাবা বলে শাক দিয়ে খাবে। তো এখানে আমার ভাজতে বলছে ফুপি আমাকে ভাত দাও, তো ওকে আমি ভাত দিয়ে দিলাম মাংস দিয়া। তো বললো ফুপি আমাকে মাংস দিও। তো দেখো, ওরা দু ভাই সুন্দর করে খেতে বসেছে। তারপরে আমরাও একসাথে খেতে বসবো। আমরা তো গ্রামের পরিবেশ, খাওয়া দাওয়া এরকমই হয়। এভাবেই সবাই একসাথে খেতে বসে। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু তোমাদের সাথে আমাদের গাছে দেখো, নারকেল গাছে কি সুন্দর নারকেল ধরেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কত সুন্দর নারকেল গাছে নারকেল ধরেছে। এখানে মিষ্টি বেল গাছ। তো দেখো কি সুন্দর বেল ধরেছে, বেলগুলো অনেক বড়। তোমরা দেখো, বেলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকের মতন ভিডিওটি এতটুকুই। আবার তোমাদের সাথে কিছু নতুন কিছু নিয়ে আসবো।